প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সংবাদ সংগ্রহে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেজিং থেকে বিস্তারিত জানিয়েছেন তিনি। বন্দরনগরী ডালিয়ানা থেকে তিনি যে বুলেট ট্রেন, সেই বুলেট ট্রেনে করে তিনি আসবেন বেইজিংয়ে, এবং বেইজিংয়েই তার আসলে তিনি থাকবেন রাষ্ট্রীয় যে অতিথি ভবন, সেই অতিথি ভবনে থাকবেন। এবং আপনি জানেন যে গতকাল পরশু রাতে তিনি এই চীনের বন্দরনগরী ডালিয়ানায় এসে পৌঁছান এবং 3 দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস, সেই দাভোসে তিনি অংশগ্রহণ করেন। গতকালকে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস, সেই দাভোসে তিনি অংশগ্রহণ করেন। গতকালকে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট তার সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি জলবায়ু বিষয়ে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন। বাংলাদেশ এই জলবায়ু মোকাবেলা, পরিবেশ দূষণ, সেই জায়গা থেকে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির হাতে নিয়েছে, এবং সেই সঙ্গে নদী নালা, খাল বিল খনন এবং পুনঃখননের যে কর্মসূচি, সেই কর্মসূচিও হাতে নিয়েছে। যে আজকে তিনি যে ডালিয়ানা থেকে বুলেট ট্রেনে করে বিকেল নাগাদ চীনের দাভোস থেকে বেইজিংয়ে এসে পৌঁছাবেন, এবং এই বেইজিংয়ে আসার পরে তিনি রাষ্ট্রপতি ভবন থাকবেন, এবং আগামীকাল এবং পরশু তার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এবং বৈঠকের পরে এই বৈঠকের মধ্যে রয়েছে যে চীনা যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে, এবং আগামী শুক্রবার অর্থাৎ 26 তারিখ, সেই 26 তারিখে প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক রয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় এই যে বৈঠক, সেই বৈঠক থেকে বাংলাদেশ এবং চীন উভয় পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।